সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো সমস্ত প্রাথমিক টেট পাস প্রার্থীদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামীতে যে অনলাইনে আবেদন শুরু হবে ইন্টারভিউর জন্যে, তার তো আবেদন শুরু হবে। তো সেই আবেদনকে ঘিরে বেশ কিছু প্রশ্ন অনেকের মনে হয়তো উঠছে যে এটা কি হবে না হবে। তো এই যে মূলত চারটি আমি যে পয়েন্ট রেখেছি, 1, 2, 3, 4, এই পয়েন্টগুলি যদি আলোচনা করি অনেকের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যে পয়েন্ট এখানে কি লিখেছি, যে টেট পরীক্ষার আবেদনপত্রের যে শিক্ষকতার যোগ্যতা ছিল বা যেটা দেয়া ছিল টেটের সময়ে, সেটা 22 হোক বা 23 হোক, সব টেট পাস ক্ষেত্রেই বলছি। এখন যে নিয়োগের যেটা ইন্টারভিউ হবে, তার যে ফর্ম ফিল আপটা আরম্ভ হবে, তো সেখানে কি একই যোগ্যতায় রাখতে হবে? আমি এর উত্তরে বলবো যে না। অনেকেই আছে যে টেটের সময় গ্র্যাজুয়েশন দেখানো ছিল, সে এখন দেখাতে চাইছে না। ইন্টারভিউর আবেদন যখন শুরু হবে অনলাইনে, সে গ্র্যাজুয়েশন দেখাতে চাইছে না। হতেই পারে তখন গ্র্যাজুয়েশন দেখালো না, তো সে নাই দিতেই পারে। এবার অনেকের ক্ষেত্রে উল্টোটা ছিল, আগে টেটের সময়ে হয়তো তখন পাস করেনি, কমপ্লিট হয়নি, কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, সে দেখাতে চাইছে সেই ডিগ্রিটা, যে গ্র্যাজুয়েশন হোক বা মাস্টার ডিগ্রি হোক, যাই হোক না কেন সে দেখাতে পারবে। অর্থাৎ তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। শিক্ষকতা যে কোয়ালিফিকেশন যা থাকে সেটা অ্যাড করা যেতেই পারে। আবার যেটা অ্যাড আগে ছিল, শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক রাখা হয়, ন্যূনতম যেটা লাগে সেটা দিলেও হবে। এবার 2 নম্বরের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা একজনা আমাকে কমেন্ট করেছিল যে রেগুলার বোর্ডে যেটা হয় আমাদের উচ্চ মাধ্যমিক, সেখান থেকে পাশ করেছে, ডিএলএডও করা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক আবার পাশ করেছে, বা অনেকে ভোকেশনাল হোক বা অন্যান্য যে সমস্ত সমতুল্য 10+2 যেটা হয় উচ্চ মাধ্যমিকের সমতুল্য, তো সেই যে ডিগ্রিটা পরে এসে করেছে। এবার অনেকে বলছে যে এটা কি যুক্ত করা যাবে, কারণ পার্সেন্টেজ বেশি, একাডেমিকের ব্যাপার থাকে। এখানে কিন্তু একটা কিন্তু আছে, অবশ্যই যুক্ত করা যাবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? তোমার যেটা মেন কোয়ালিফিকেশন, অর্থাৎ টেটের জন্যে যে ডিএলএডটা যেটা লাগে, তো সেই ডিএলএড তুমি তো পাস করেছো, তো সেই পাস করার পরবর্তীতে যদি মানে তুমি উচ্চ মাধ্যমিক করে থাকো আবার ডবল করে, দেখা গেল তোমার কমপ্লিট হয়েছে 2020 সালে ডিএলএড, কথার কথা বলছি। এইবার তুমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আবার উচ্চ মাধ্যমিক বা অন্যান্য সমতুল্য 10+2 এর তুমি পাস করেছো 2023-এ, সেক্ষেত্রে কিন্তু এটা গ্রাহ্য হবে না। অর্থাৎ ভেরিফিকেশন টেবিলে পরে এসে যদি করা হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হবে না। এটা কিন্তু একটা বিশাল পয়েন্ট। কিন্তু অনেকে এটা করেছে, নাম্বার বাড়ানোর জন্য করেছে, কিন্তু এখানে উল্টোপাল্টা হয়ে যাবে। অর্থাৎ ডিএলএড কমপ্লিট 20 সালে আর 2023 সালে গিয়ে বা 21 সালে গিয়ে যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আবারও সে উচ্চ মাধ্যমিক পাস করে, সেক্ষেত্রে কিন্তু এটা দেখাতে গেলে ভেরিফিকেশন টেবিলে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে। 3 নম্বরে যেটা রয়েছে, রেগুলার ডিএলএড বা একই সঙ্গে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করলে ইন্টারভিউর সময় কি দেখানো যাবে বা আবেদনের সময় কি দেয়া যাবে? প্রথমেই বলি যে দুটো একসাথে যদি রেগুলার বোর্ড হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হয় না। দুটো একসাথে যে কোনো একটা দিতে হবে, এটা বললাম রেগুলার বোর্ডের কথা। এইবার এখানে যেহেতু ডিএলএডটা রেগুলার আর গ্র্যাজুয়েশনটা ওপেন ইউনিভার্সিটি, সেক্ষেত্রে একসাথে হলে কিন্তু কোনো প্রবলেম নেই। এটা আমি আর একবার রিপিট করছি, একসাথে যদি কোনো কোর্স তোমরা করো, সেই বোর্ড যদি দুটো রেগুলার না হয়, একটা রেগুলার একটা ওপেন এরকম যদি হয়, কোনো অসুবিধা নেই। অর্থাৎ তুমি রেগুলারে ডিএলএড করেছো, একই সঙ্গে ওপেন থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছো, বা ইগনু হোক বা আরও অন্যান্য যেসব ইউনিভার্সিটি থাকে, সেটা যদি ওপেন ইউনিভার্সিটি হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এবার গ্র্যাজুয়েশনের ব্যাপারটাও কিন্তু তোমাদের ঐচ্ছিক, তুমি দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো, কারণ গ্র্যাজুয়েশনের ওখানে যে একাডেমিক, সেটা কিন্তু প্রাথমিকের ইন্টারভিউর ক্ষেত্রে নেই, সেটা ধরা হয় না, সেটা আপারের ক্ষেত্রে আছে।
এবার 4 নম্বরে রেখেছি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে থাকলেও ইন্টারভিউর সময় বা এই যে আবেদন হবে তখন যদি আমি না দেখাই তাহলে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই। তুমি যখন আবেদন হবে বা টেটের সময় তুমি দেখিয়েছিলে, আমি তো বললাম আগেই, তুমি এখন নাও দেখাতে পারো। কিন্তু এবার অনেকেই ভাববে যে গ্র্যাজুয়েশন দেখালে কি বেশি প্রশ্ন করে ইন্টারভিউ টেবিলে? এটা মোটেও না। অর্থাৎ তুমি যে উচ্চ মাধ্যমিক পাস সেখানে বলবে, ডিএলএড উচ্চ মাধ্যমিক, তোমাকে যে প্রশ্ন খুব কম ধরবে তাও না, আবার বেশি যে ধরবে তাও না। যেরকম হয় ইন্টারভিউ যারা নেবেন, ইন্টারভিউ কর্তা যারা থাকবে, সেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যেরকম প্রশ্ন ধরতে পারে, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি থাকলেও কিন্তু সেরকম কোশ্চেন ধরতে পারে। এখানে বেশি কমের কিন্তু ব্যাপার নেই। হ্যাঁ, এবার গ্র্যাজুয়েশন দিলে কি হয়, পার্টিকুলার তোমার যে অনার্স যে সাবজেক্ট থাকবে তার উপরে একটু ফোকাস রাখতে হয়, কারণ সেই অনার্স সাবজেক্টের ওপরে প্রশ্ন করে, একটা দিক খুঁজে পাওয়া যায়। আর উচ্চ মাধ্যমিক দিলে কি হয়, আমরা তো উচ্চ মাধ্যমিক একটা বিষয়ে পড়ি না, সেক্ষেত্রে বাংলা ইংরেজি যার যেরকম সাবজেক্ট থাকে, বাংলা ইংরেজির বাইরে ভূগোল থাকে, কারোর ইতিহাস, কারোর রাষ্ট্রবিজ্ঞান, কেউ সায়েন্সের নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিক। তো এই বিষয়টা যার যার ক্ষেত্রে কিন্তু একরকম হবে না। যে সায়েন্স নিয়ে পড়েছে উচ্চ মাধ্যমিক তার ক্ষেত্রে একটু অন্যরকম প্রশ্ন হবে, যে আর্টস বিভাগ নিয়ে পড়েছে, বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন তো অনেক থাকে, সেই হিসাবে কোশ্চেন হবে। আর যাদের গ্র্যাজুয়েশন থাকবে, অবশ্যই গ্র্যাজুয়েশনের উপরেও কোশ্চেন করে যে তার কি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো এখানে প্রশ্ন বেশি কমের কোনো ব্যাপার নেই। আমি যতটুকু আলোচনা করে দিলাম, গ্র্যাজুয়েশন দিলে যে প্রচুর কোশ্চেন তাও না, আবার গ্র্যাজুয়েশন না দিলে যে অল্প কোশ্চেন তাও না, ব্যাপারটা ঠিক আছে। এটা পুরোপুরি ইন্টারভিউ কর্তারা যা চাইবেন তাই হবে, ঠিক আছে। তাহলে এই যে 1 2 3 এই যে 4, এই 4টে যে পয়েন্ট আমি আলোচনা করলাম, অনেকের মনে জিজ্ঞাসা ছিল, অনেকে তো খোল্লা বলতে পারে না যে এটা আমি কার কাছে গিয়ে বলবো। তো অনেকে কমেন্ট করে, সেই কমেন্ট দেখে আমার মনে হয় যে হয়তো একজন কমেন্ট করেছে ঠিকই, কিন্তু এই প্রশ্নটা হয়তো আরও অনেকের হয়তো ইচ্ছা আছে যে আমিও এটা জানবো। কারণ অনেকেই আছে কিন্তু প্রাথমিকে এই নিয়োগের ক্ষেত্রে যে একাডেমিকের বিষয়টা, সেই একাডেমিককে সামনে রেখে অনেকেই পরবর্তীতে এসে যারা ওল্ড নিয়মে মাধ্যমিক দিয়েছিল, সেখানে তো খুব একটা মার্কস নেই, দেখা গেল 50% 60%, সেটা বাড়ানোর জন্যে কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে 2-3 বছর আগে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে হয়তো পাশ করেছে 70% কি 80% নিয়ে। তো এক্ষেত্রে আমি তো বলেই দিলাম, ডিএলএডের পরে যদি হয়ে থাকে, পাস আউটের হয়ে যাওয়ার পর, ডিএলএড পাস আউট হলে তারপরে যদি এইসব খুঁটিনাটি মানে ডিগ্রিগুলো যদি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট না হওয়ারই কথা। আর যদিও অ্যাকসেপ্ট হয় তো সেটা কপাল, সেটা যেখানে ভেরিফিকেশন টেবিল সেখানেই তারা বলে দেবে যে অ্যাকসেপ্ট করবে কি করবে না, ঠিক আছে। তারপর আর একটা বিষয় বলে রাখি, যেটা সার্টিফিকেট, যেটা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট। অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমার কুইজের একটা সার্টিফিকেট আছে, তাহলে কি সেটা গ্রাহ্য? যদিও এটা ভিডিওর বাইরের টপিক হিসাবে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, কুইজের হবে না, স্পোর্টসের যদি হয়, খেলাধুলা, সেক্ষেত্রে রাজ্যর স্তরে যদি খেলাধুলার কোনো সার্টিফিকেট থাকে, তার জন্য কিন্তু এক নম্বর সে পাবে এক্সট্রা, ঠিক আছে। তারপরে এনসিসি, ঠিক আছে, সেই সার্টিফিকেটে যদি কারোর থাকে 1 নম্বর এক্সট্রা পাবে। বা গানের সার্টিফিকেট, রাজ্য স্তরের গানের সার্টিফিকেট, ঠিক আছে, সেটাও যদি থাকে অবশ্যই সে 1 নম্বর পাবে। তো রাজ্য স্তরের সার্টিফিকেট থাকতে হবে। তো কুইজের ব্যাপারটা হবে না, ঠিক আছে, যতদূর সম্ভব কুইজের ব্যাপারটা হবে না। তো যাদের কুইজের আছে রাজ্য স্তরের, সেটা তোমরা দিয়ে দেখতে পারো ভেরিফিকেশন টেবিলে। তো আজকের এই 4টে পয়েন্টের উপরে কারোর যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই করবে, ঠিক আছে। এর বাইরে কাট অফ নিয়ে মানে বিভ্রান্ত এখনই হয়েও না, কারণ কাট অফের বিষয়টা আমি তো পরপর 2টো ভিডিও দিয়েছি, সেখানে আমি বারবার বলেছি যে কাট অফ নিয়ে অন্যান্য চ্যানেলে দেখানো শুরু হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি যদি বলি এখন 32 কি 34, এটাও ঠিক নয়। কারণ এখন ইন্টারভিউতে কেমন মার্কস দেবে না দেবে কেউ জানে না। ইন্টারভিউ মার্কস যদি সঠিকভাবে দেয় সেক্ষেত্রে কাট অফটা একটু হাই হবেই, আর কম যদি দেয় সেক্ষেত্রে কমে যাবে। কিন্তু আগের থেকে সমস্ত ইউটিউব চ্যানেলে মানে বাজার গরম কাট অফ নিয়ে, তাই অতটা বিচলিত হয়েও না। এখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আর একজন বলেছিল যে শূন্যপদ কি বাড়বে?
এখন সেটা ভবিষ্যতেই বলবে, ভবিষ্যতের সময়ে বলবে। যদি পর্ষদ অ্যাড করে আবার নতুন কিছু তাহলে তোমাদেরই ভালো। না হলে যে শূন্য পদ দিয়েছে এটা ধরেই বা এটা মেনেই আপাতত চলতে হবে। আগামী দিনে যদি বাড়ায় সেক্ষেত্রে সকলের জন্যই ভালো, পজিটিভ। তাহলে এখন প্রিপারেশন শুরু করতে হবে। আর আমি প্রিপারেশনের ভিডিও তৈরি করা শুরু করেছি। আগামীকাল থেকে হয়তো একটা একটা করে নিয়ে আসবো, মানে ইন্টারভিউর প্রিপারেশনের ভিডিওটা তৈরি করেছি। তাহলে আজকের এই ভিডিও দেখার পর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করো, আমি তার উত্তর দেব। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে।